ক্যাপকাট দিয়ে অনেকে ভিডিও এডিটিং করতে চান, কিন্তু ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করতে পারেন না। আজকে আমি দেখিয়ে দেবো ক্যাপকাট দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করতে হয় খুব সহজে। আর এই ক্যাপকাটটা কোথায় পাবেন এই বিষয় নিয়ে আমার আর একটা ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, সবাই দেখে নেবেন। ধন্যবাদ। তো সবার প্রথমে আমরা যাব নিউ প্রজেক্টে আসার পর আমরা দুইটা ভিডিও অ্যাডজাস্ট করব। হ্যাঁ, এই দুইটা ভিডিও আমি নিয়ে নিলাম। তারপর এখানে অ্যাড করব। অ্যাড করার পর দুইটা ভিডিও এখানে চলে আসছে, ঠিক আছে। তো দুইটা ভিডিও চলে আসার পর আমার এখান থেকে দুইটা ভিডিও আমি যেখান থেকে মানে এই ভিডিওটা আগে নেব আর এই ভিডিওটা পরে নেব। তা যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাবো এই দুইটা ভিডিও নয়েজ রিমুভার বা সাইজ। এই যে সাইজ দিলাম, আমি এখান থেকে ইউটিউবে আপলোড করব, যার কারণে আমি ইউটিউব 16:9 এটা দিলাম। তারপরে ওকে দিয়ে এখান থেকে এই যে দুইটা 16:9 হয়ে গেছে। তো আমি সর্বপ্রথম এটাতে ক্লিক করব, তারপরে নয়েজ রিমুভার। আচ্ছা যাই হোক, আমি একটু সাউন্ডটা বাড়িয়ে নিই। যাই হোক, এটা সাউন্ড বাড়ানো হয়েছে। এখন এটার সাউন্ড বাড়াইতে হবে, এটার সাউন্ড বাড়াই নিলাম। আচ্ছা, এবার এটার নয়েজ রিমুভার করবো। সাইডে যে নয়েজটা থাকে ওই সাইডের নয়েজটা করতে হবে। যাই হোক, নয়েজ রিমুভার হয়ে গেছে। এটারও নয়েজ রিমুভ করতে হবে। নয়েজ রিমুভ করলাম। তো আমি এখান থেকে কাটিং করব এখন। যাই হোক, আমি এটাকে একটু করব, কাস্টমাইজ করব। একটু হালকা পাতলা এডিটিং করে দিই। কেউ লাল করে ফেলবেন না, যদি লাল করে ফেলেন তাহলে সেক্ষেত্রে মানে ফেসটা দেখতে খারাপ লাগবে, ঠিক আছে। এই যে কেউ লাল করবেন না, এটাতে একবার ক্লিয়ার হয়ে যাবে। এটা আমি দিলাম না, এটার পরে নেক্সট এটা দিলাম। সবাই এখান থেকে একটু খুঁজলে পেয়ে যাবেন, একটু ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন। এই যেখান থেকে আমি ভিডিওটা সাদা বানাই নিলাম, এটা ঠিক আছে। এখান থেকে যা যেভাবে ভালো হয় সেইভাবেই দিবেন। এটা একটু করে নিলাম। যাই হোক, তো আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এটা আর করবো না। যাই হোক, তো এখান থেকে আমি কাটিং করবো এখন। আমি এই থেকে দিব। আমি কনফার্ম হয়ে নিলাম, এখান থেকে এটুকু কাট করে দিলাম। পুরোটা দেখবো। ধন্যবাদ আপনাদের। আমি ভিডিওটা উপস্থাপন করতে সামনে নিয়ে আসি, ভিডিওটা দেখেন, অনেক উপকারে আসবে। তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন সেটিংসে। সবাই তো ভালো মতো লক্ষ্য করেন। এখান থেকে আমি এটুকু কাট করে দেবো। সর্বপ্রথম এটুকু কাট করে দেবো, ভিডিওটা শর্ট হয়ে যাবে। ভিডিওটা দেখেন, অনেক উপকারে আসবে। সর্বপ্রথম আপনারা চলে যাবেন সেটিংসে। সেটিংস অপশনে যাওয়ার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন। আপনারা চাইলে এখান থেকে কমাই দিতে পারবেন। অপশনে যাওয়ার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে গুগল নামের একটা অপশন দেখতে পাবেন, এই গুগলে ক্লিক করবেন। গুগলে ক্লিক করার পর এখানে অল সেটিংস নামের একটা অপশন আছে, অল সেটিংসে ক্লিক করবেন। একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে ডেপ্থ প্রোডাকশন নামের একটা, যাই হোক আমি একটু টান দিয়ে দেই সামনে।
এখান থেকে কাট করে দেবেন। ধন্যবাদ একবারে কাট করে দেবো। তো আমি এটুকু রাখলাম, এরপর আবার এটুকু কাট করে দেব, এখান থেকে ইমোজিটা কাট করে দেবো। ধন্যবাদ। তো যাই হোক, এতটুকু হয়ে গেল আমাদের। এখন আমাদের একটা কাজ করতে হবে, ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা ছবি অ্যাড করতে হবে। তো সেই জন্য এখানে ক্লিক করব, তারপর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, তারপরে প্লাস। আপনারা যদি ফোন থেকে দিতে চান তো এই প্রবাসন বাদে এখান থেকে দিতে পারেন, প্রবাসন ছাড়া যেগুলো আছে এগুলো দিতে পারেন। হ্যাঁ, তো আমি এখান থেকে একটা দিয়ে দেব, দেখি কোনটা ভালো দেখা যায়, কোনটা ভালো দেখা যায়। এটা কেমন জানি ভালো লাগতেছে না, এটাও ভালো লাগতেছে না। দেখি এটা কেমন লাগে। মেক না, এটাও জমছে না, কেমন যেন জমছে না। এই দেখেন, মানে একটা ইউনিক ভাব এসে পড়ছে। ঠিক আছে, ভিডিওটার ভিতরে একটা ইউনিক ভাব এসে পড়ছে। যাই হোক, এখান থেকে আমি ওকে দিলাম, তারপরে এটা সম্পূর্ণ হবার পর এই যে এখান থেকে আবার দিতে হবে। তো আমি ভিডিওর মাঝখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানেও একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দেব। এখানে ব্যাকগ্রাউন্ড দিতে হলে এটাতে ক্লিক করে এই ক্যানভাস নামের যে অপশনটা আছে, ক্যানভাসে ক্লিক করতে হবে, তারপর ব্যাকগ্রাউন্ডে যাবেন। আর এটা আমি ফোন থেকে দেব, মানে গ্যালারি থেকে। তো গ্যালারি থেকে দিতে হলে আপনার প্লাস আইকনে ক্লিক করতে হবে। এই যে অপশনটা আমরা পেয়ে গেছি, এই অপশনটা, এই অপশনটা আমি সিলেক্ট করে দেবো এখান থেকে। ওকে, দেখি কেমন লাগছে। সেটিংস অপশনে যাওয়ার পর একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে মোটামুটি অপশন দেখতে পাবেন, সুন্দর হয়ে গেছে। গুগলে ক্লিক করবেন, গুগলে ক্লিক করার পর মোটামুটি একটা ইউনিক ভাব আসছে এখন ফুল ভিডিওটার ভিতরে। একটু স্ক্রল করে নিচে আসবেন, স্ক্রল করে নিচে আসার পর এখানে ডেপ্থ প্রোডাকশন নামের একটা অপশন পাবেন এটা। তো যাই হোক, আমাদের অবশ্যই ভিডিওটা ফুলফিল হয়ে গেছে। তো আমরা এডিটিং করার পরে সর্বশেষে যে ক্যাপকাটের একটা লোগো আসে, ওই লোগোটা এখান থেকে ক্লিক করে লোগোটা করে দিতে হবে, ডিলিট করে দিতে হবে। তো আমি সেটাই ডিলিট করে দিলাম। এখন এটা এক্সপোর্ট করার পালা। তো আমরা এই ভিডিওটা যে এক্সপোর্ট করব, উপরে এই 1080 মেগাপিক্সেল যদি দেন তাহলে আপনার ভিডিওটা ফুল হবে। আর যদি আইফোন বা অন্য কিছু হয় তাহলে 2K 4K দিতে পারেন। তো আমার যেহেতু অ্যান্ড্রয়েড ফোন, আমি 1080 দিব। তারপরে এই যে তীর চিহ্ন আইকন একটা আছে উপরের দিকে, ডাউনলোড, ওখানে আমি ক্লিক করব, তাহলে এটা এক্সপোর্ট হয়ে যাবে। কিন্তু এখনকার যেই ক্যাপকাট, ওই ক্যাপকাট দিয়ে আপনি এভাবে মানে এক্সপোর্ট করতে পারবেন না। তো আমি যেই ক্যাপকাট দিয়ে এডিটিং করছি এটাতে প্রবাসন নাই, প্রবাসন ফ্রি। আপনি এই ক্যাপকাটটি কোথায় পাবেন? আমি ইউটিউব চ্যানেলে অলরেডি এই ক্যাপকাট নিয়ে একটা ভিডিও দিয়েছি, ওই ভিডিওটা দেখেন, তাহলে আপনি অবশ্যই এই ক্যাপকাটের বিষয়টা জানতে পারবেন। ক্যাপকাটটা কোথা থেকে ডাউনলোড করতে হবে সম্পূর্ণ A to Z ওখানে দেওয়া আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি মানে অন টাইম হয়ে গেছে। এখন এখান থেকে আমরা যাব ফোনের গ্যালারিতে। আমি আপনাদের দেখাচ্ছি, এই যে এই ভিডিওটা আমরা এডিটিং করছি। আপনার ফোনটি নিয়ে যদি কেউ দৌড় দেয় অথবা আপনার থেকে ফোনটি নিয়ে যায়, তখন সাথে ভিডিওটা নিয়ে দেখেন, অপশন আপনি অন করে দিবেন। দুটো অপশন ভিডিওটার ভিতরে মোটামুটি একটা ইউনিক ভাব চলে আসছে। আশা করি সবার অনেক উপকার আসছে। যদি বুঝতে পারেন তাহলে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন, অল বাটনে ক্লিক করবেন, একটা লাইক একটা কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটা এডিটিং করা হয়ে গেছে।
তো আপনারা এটাকে এখন ইউটিউবে আপলোড করে দিতে পারবেন অনায়াসে, মিলিয়ন মিলিয়ন ভিউ আপনি আনতে পারেন। হ্যাঁ, তবে থাম্বনেল বানাবেন, একটা থাম্বনেল বানাতে হবে একটা ভিডিওর পিছনে। একটা সর্বপ্রথম গুরুত্বপূর্ণ জিনিস হলো সেটা থাম্বনেল। তো আপনি থাম্বনেল নিয়ে আমার ইউটিউব চ্যানেলে আর একটা ভিডিও আপলোড করা আছে, আপনি ভিডিওটা দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।